এত লাইট এত সজ্জা তার কোনো কাজে আসবে না। আরে কি নাটক হবে না হবে না? সরি, নাটকটি আমরা করতে পারছি না। কি হলো? আমরা খুবই দুঃখিত। আরে সব ঠিক আছে, কি হলো নাকি? আজকে উনি যে এখনই নাটকটির কথা ঘোষণা করলেন, তারই নায়ক শ্রী চোখই এমন দাদা হঠাৎ কেমন এক ঝিনঝিনি রোগে আক্রান্ত হয়ে প্রচন্ডভাবে ঝিনঝিন করতে করতে আমাদের ছেড়ে চলে গেল। এই অবস্থায় আমরা নাটকটি করতে পারছি না। গেছেন কোথায়? মানে একেবারে ওপরে আগে তাহলে কি করে হবে? তাই নাটকটি আমরা করতে পারছি না। আরে খুবই বাবা দুঃখিত। শোনো শোনো শোনো, নাটকটা হবে কি হবে না সেটা বলো। ঝিনঝিন করতে করতে চলে গেল। নাটকটি করতে পারছি না, সরি। আমি অনুরোধ জানাবো নেক্সট অনুষ্ঠানে ঘোষণা করতে। এরপরে আছে দাঁড়াও ফাইনালি বলো না, এই নাটক দেখার জন্য বসে আছিল, হবে কি হবে না? মহা মুশকিল। আচ্ছা, একটা কাজ করলে হয়? বলো। একটা চিন্তা মাথায় এসছে, চোখে এমন দাদাকে এমন আকস্মিকভাবে সবকিছু বানচাল করে দিয়ে যেতে দেওয়াটা ঠিক হবে না। ওনার জগৎলীলা তো আমরা দেখাতে পারলাম না। আর দেখি স্বর্গে কি করছে, স্বর্গলীলাটা দেখার চেষ্টা করি। হবে হবে চলেন গান। হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। চার পাবে না কেউ বাদ যাবে না, চার পাবে না কেউ বাদ যাবে না, সবাইকে ফাঁকি দিয়ে পার পাবে না, সবাইকে ফাঁকি দিয়ে পার পাবে না। এ বাড়িতে তিনি বসে সব দেখতেন, এ বাড়িতে তিনি বসে সব দেখতেন। তুলাদণ্ডে বলে বলে বিচার করছে, তুলাদণ্ডে তুলাদণ্ডে বলে বলে বিচার করছে। কর দিতে হবে, কর দিতে হবে, হবে বিচার করে এলে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হবে কি কর্ম করে এলে জবাব দিতে হবে, হিসাব দিতে হবে। প্রভু প্রভু প্রভু। চিত্রগুপ্ত, বড় বিপদে পড়ে ধরুন বাধ্য হয়ে আপনার শরণ নেওয়া ছাড়া, ধরুন অকালে আপনার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে প্রভু প্রভু। কাতলা মাছের মতো হাত শিকাচ্ছ কেন? হলোটা কি? আগে খানিক আগে মর্ত থেকে এক ব্যক্তি এসেছে। লোকটা এই স্বর্গ স্বর্গ করে একেবারে জ্বালিয়ে খাচ্ছে। এই ধরুন না স্বর্গ না নরক, কোথায় যে বেটাকে পাঠাই। তার কর্ম স্থির করে দেবে, স্বর্গ না নরক কোথায় যাবে। কাঁচা ঘুমটা না ভাঙিয়ে খাতাটা খুলে একবার দেখলেই তো পারতে নামের পাশে কি লেখা রয়েছে। আগে খাতায় তার নাম খুঁজে পাচ্ছি না। সে কি? পাচ্ছি না, নেই। ব্যাপারটা কি? ভবের প্রত্যেকটা লোকের নাম ধাম বংশ পরিচয় মানে নিঃসাক্ষীয় সবই তো তোমার খাতায় লিখে রাখবার কথা চিত্রগুপ্ত। আগে সবারই আছে, আর সকলেরই আছে
শুধু এই একটা লোকেরই? একটা লোকেই বা বাদ পড়বে কেন? সে কি জগৎ ছাড়া? কাজকর্ম না পোষায় ছেড়ে দাও। প্রভু, প্রেমে প্রেমে যে একটু বিশ্রাম নেব অমনি কানের গোড়ায় প্রভু প্রভু। সামান্য একটা রেকর্ড তাও রাখতে পারো না? হ্যাঁ, কি করে পারবো? সোজাসুজি নাম বলে সব রাখা যায়, মাথা ঠিক থাকে। যদি কেউ এসে বলে আমার নাম শ্রী চোখে আঙুল দাদা। কি না? চোখে আঙুল দাদা, বাপের কালে শুনেছেন? চোখে আঙুল দাদা? বলো কি হে চিত্রগুপ্ত, মা বাপের দেওয়া? বাপ মা কি আর সন্তানকে দাদা বলে ডাকবে? পিতৃদত্ত হলে আমার ক্যাটালগে নিশ্চয়ই উঠতো। দিয়েছে ওর দেশবাসী, ধরুন পশ্চিমবঙ্গ স্টেটের জনসাধারণ, বোধহয় টাইটেল। মহাকালে কত টাইটেল ঘাটলাম, কিন্তু এরকম খিটকেল তো একটাও শুনিনি। চোখে আঙ্গুল দাদা? মানে কি চিত্রগুপ্ত? কে জানে, ও তো বলছে প্যারদা। হ্যাঁ, আগে হ্যাঁ, মর্তে নাকি আজকাল এদের খুব দেখা যাচ্ছে। এই ধরুন পরনে ঢলা প্যান্টুলুন আর রংচঙে ঢোলা পাঞ্জাবি, কাঁধে ঝুলি, মাথায় বটের ঝুড়ির মতন চুল, কি বলছো? ছাগলে দাড়ি, রুটি শাঁকা চাটুর মতো দু চোখে দুখানা বেগুনি রঙের কাঁচ, আর ধরুন সর্বদাই দাঁতে চোট কামড়ে আছে, খালি আতলেমি করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আগে হ্যাঁ, যত আতেলের আমদানি হয়েছে। কি তে? আতেল? চিত্রগুপ্ত কোত্থেকে সব উদ্ভট শব্দ জোগাড় করছো বলো তো? আমি কোথায় জোগাড় করছি প্রভু, ওরাই তো জোগাড় করে পরলোকে বয়ে নিয়ে আসছে। আর ধরুন নাগাড়ে চেল্লাচ্ছে আমি স্বর্গে যাব, আমি আতেল। আতেল মানে ইন্টেলেকচুয়াল। চুয়াল? ধরেছেন ঠিক প্রভু। এই যাদের ইন্টেলেক্ট মানে বুদ্ধি, ধরুন চোয়ালে এসে বাসা বেঁধেছে। কই কই সে কই? এমন অদ্ভুত প্রাণীটি বড় দেখতে ইচ্ছা করছে। ওহো, বুদ্ধি কিনা চোয়ালে? কি করে এলো চিত্রগুপ্ত? আমি তো জ্ঞান বুদ্ধি মানুষের মগজেই দিয়েছিলাম। কিছু লোক সেটাকে চোয়ালেই নামিয়ে এনেছে। হ্যাঁ, আগে হ্যাঁ, এমনিতে রোগা ব্যাংলা, ধরুন সারা শরীরে চোয়াল দুখানি ছাড়া আর কিছুই নেই, আর সারাক্ষণ চোয়াল চালাচ্ছে, আর ঝিরঝির করে জ্ঞান গর্ভ বাকি ফুলঝুরির মতো ঝরে পড়েছে। এই তো এই শোনো শোনো, এই ননসেন্স শোনো। ওই যে প্রভু, এই সে ঘর। অসভ্য পাজি, আমায় বসিয়ে রেখে গুলদানি করছো? ননসেন্স। আমার স্বর্গের দরজা খুলবে কে? সভ্য সভ্য তোমার ভারতবর্ষের রেলের কামরা, টিকিট থাক না থাক লাফিয়ে চলে বসলুম। সভ্য তোমার জাতীয় সম্পত্তি, এটা ডাব্লিউটি। ভগবান বিধাতাকে পেনলাম করবে কে? এ, বিধাতা? কে বিধাতা? আচ্ছা, am I standing before the Lord of the Lords? আমি কি বিধাতার সামনে দাঁড়িয়ে আছি? দাঁড়িয়ে না, তুমি দেখে আছো। বিধাতা, তোমার মাথায় সেই আলোর ঘোমটাটা কোথায় গেল? ডিভাইন হিরো, তোমার কথা কত শুনেছি। সেই তুমি এই এমন সাধারণ চেহারা তোমার। এসো বাবা,
এসো চোখে আঙ্গুল দাদা, তোমার কথা শোনা অব্দি চাতকের মতো হা করে বসে আছি বাবা। সব যাবে না? শুনেছি তোমাদের সবকটা নাকি মোটামুটি বাসযোগ্য, বুঝলে? ভাবছি ওখানেই থাকবো। ভেবে দেখেছো? বাবা বাবা, কাজ কমিয়ে রেখেছো বাবা। তা বাবা চোখে আঙ্গুল দাদা, বড় কৌতূহল হচ্ছে এমন অদ্ভুত টাইটেলটা বাগানে কি করে? কোন মহাকর্মে ধরাধামে এমন খেতাম জুটে গো? কর্ম কর্ম তো আমার একটাই ছিল দাদা, লোকের চোখে আঙুল দিয়ে দাদার মতো ভুলটা ধরিয়ে দেওয়া। বহুব্রীহি বহুব্রীহি, ওহে চিত্রগুপ্ত, এ তো দেখছি বহুব্রীহি সমাস। অপূর্ব, জগতের লোক আমার কাছে কত না কর্মের কথা শোনায়। আফিস, কাচারি, চুরি, জোচ্চুরি, কোনদিন শুনিনি পরের ভুল ধরিয়ে দেওয়াটাও কারো কর্ম। আমার পাশটিতে এসো বাবা। চিত্রগুপ্ত, কি তেল? হ্যাঁ, আমাদের আবার হয়েছে কি বাবা তেল? তোমার রেকর্ড পত্র সব ইঁদুরে খেয়ে নিয়েছে। সব ভালো করে না জেনে তো আর দরজা খোলা যাচ্ছে না। তা বলো তো চিত্রগুপ্ত, যা বলে ঝটপট লিখে নাও। বলো বাবা, ভোরবেলা উঠে কি করতে বাবা তেল? ভোর? এই ভোরটা কি বলতো? এই কেমন দেখে তোমাদের ভোর? কাকে বলে ভোর? ভোরের সংজ্ঞা কি বিধাতা? সংজ্ঞা প্যারাডাইস দেখেছে? একদিন জগতে চলে এলো যে প্রভু এত বড় সূর্যটা রোজ উঠছে, কোনদিন সূর্যোদয় দেখনি? No, never. আমরা চোখে আঙুল দাদারা বেলা 10টার আগে কখনো বিছানাই ছাড়ি না। ছাড়লেই নিজেদের কেমন হতাশ লাগে বিধাতা। ওহো ওহো, তা বেলা 10টায় উঠে তুমি প্রথমে কি করতে বাবা? প্রথমে চা খেতাম, ডিমের পৌঁছে তুমি, বেশ, আবার চা খেতাম, তারপর হালুয়া খেতাম, আবার চা খেতাম। তারপর বুঝলাম বিধাতা চুপ থাকে, তারপর আবার চা খেতাম। খেতুম আর খেতুম, কতবার খেতুম, করতেটা কি? ধরতুম, ফুল ধরতুম, খুদ ধরতুম। কার খুব? তোমার মায়ের। ধরতুম, ওই বৃদ্ধা শোন শোন, এটা কি হয়েছে? এই ননসেন্সের মতন চা করো তোমরা? এটা চা হয়েছে? এদেশে কেউ কি চা বানাতে শিখবে না? রাবিশ, গো টু হেল। বাহ বাহ, সোনা ছেলে, সকাল থেকে খেতে খুঁটে বুড়ি এক গ্লাস রেঁধে আনলো, আর বেলা 10টায় শয্যা ছেড়ে সর্বস্ব চেটে পুটে গেল বুড়ির খোঁজ বার করতে। খুতুম পেঁচাটি। ওই সাগা, শাখ বাজাও চিত্রগুপ্ত, স্বর্গের মেয়েদের শাখ বাজাতে বলো। এসেছি গো, মর্ত থেকে মহাকর্মী বাবা গুরু প্রিয়ে এসেছে। আমরা ফুল ছড়িয়ে বাবাকে স্বর্গে তুলব। তা বাবা চোখে আঙুল দাদা, মায়ের চোখ ফুটিয়ে তারপর তুমি কি করতে? তারপর চুরুত ধরাতুম, ধরিয়ে টানতুম, এনে আবার টানতুম। কলা পোড়া, টানতে টানতে যে ফুকে গেল। ননসেন্স। আর একটা ধরাতুম। গুষ্টির হিন্দি এক কথা কতবার লিখব?
ছাড়া আর কি ধরা? কেন ননসেন্স? পথের ঝাড়ুদার আর ভিস্তিওয়ালাদের খুব ধরতো। বলতাম, এই এই শোনো শোনো, এই ননসেন্সরা, आओ आओ आओ। ये क्या हुआ? क्या हुआ? हाँ, ये झाड़ू हुआ? इसको झाड़ू बोलता है? हाँ? होनोलुलु में कैसा झाड़ू देता जानता है तुम? और भागता है का? তা বাবা তুমি অফিস যেতে কখন? অফিস? কোন সংকীর্ণ অফিসের চার দেয়ালের মধ্যে আমি তো আমার কর্মক্ষেত্র সীমায়িত করিনি বিধাতা। মেডিকেল নিয়ে কফি হাউসে বসে। বাবা অফিস ছেড়ে কফি হাউসে বসে ফরেন পলিসি খুদ বার করতো। প্রভু, এ ফরেন পলিসিরও ছেড়া বার করেছে। নাম লিখুন। লেখো, শুধু বার করে থামেনি ননসেন্স চিত্রগুপ্ত। লেখো লেখো, রেগুলার ফাটাফাটি করেছি, বৈদেশিক নীতি হাটিয়ে দিয়েছি, কফির টেবিল চটিয়ে দিয়েছি, কালো কফি আর কয়েকটা চুট, বুঝলে বিধাতা? ফরেন পলিসিটাকে টেবিলে ফেলে চটিয়ে চটিয়ে অস্থির করে তুলেছি। অফিস থেকে মেডিকেল নিয়ে চিত্রগুপ্ত, বাবাকে এক গ্লাস মুচকুন্দ ফলের রস শরবত দাও। প্রভু, আনো আনো, শরবত আনো। আরে বিধাতা, শুনলে তুমি তো আরো বমকে যাবে। খুদ যখন থাকতো না, তখন খুদ সৃষ্টি করে খুদ বার করেছি। কে 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 চিটু? হাতে প্রভু। সর্ষের তেল, নারকেল তেল, রেপসিডের তেল, এ তেল ও তেল, এত তেল দেখেছি। হাতের গঠনে এত তেল চিটু। চোখে আঙুল দাদা, এ কেমন তার ভুল? চোখে আঙুল দাদা, এ কেমন তার ভুল? মাথার ধান পায়ে ফেলে সবাই খেতে মারে, মাথার ধান পায়ে ফেলে সবাই খেতে মারে। তাদের নামে ডুডু এনে লোকের খুব ধরে, তাদের নামে ডুডু এনে লোকের খুব ধরে। চোখে আঙুল দাদা, এ কেমন তার ভুল? চোখে আঙুল দাদা, মুচকন্দ ফুলের রস, ফলের রস দিচ্ছে। ইয়ে, এ কি শরবত? এ ছি ছি ছি, চুপ। তোমরা এই মাল খাও? মাল বিধাতা, এই শোনো শোনো, তারপর যা বলছিল আর কি, হ্যাঁ, কলকাতায় যখন কাঠমাটি দেখবি প্রকল্প শুরু হলো, পথের জল সরাতে রাস্তা খুঁড়ে খুঁড়ে ওরা পাইপ বসাতে লাগে। সারা প্রকল্পটাকে নস্যাৎ করার জন্য এবং চোখা চোখা শব্দে আক্রমণ করলুম। কিছু কিছু অঞ্চলে মাটি কাটাই বন্ধ হয়ে গেল। পাইপ বসিয়ে এই সরাচ্ছিল জল, এই দিলে কাটতাম। ননসেন্স চিত্রগুপ্ত, তুমি কি মনে করো জল বাধা দেখে চুপ করে বসে রইলুম? আবার তীব্র ভাষায় গর্জন করলুম, এটা কি ননসেন্স অপদার্থ? একটু মাটি ঘুরে পাইপ এরা বসাতে পারে না? ও বাবা, উল্টো গাইলে শাখের করা পাইপ বসাতে গেলে না 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 না, আবার না বসালেও। প্রভু, বেটাকে কেন শরবত খাওয়াচ্ছেন? বাবার কাছে আমাদের কারোর রক্ষে নেই চিত্রগুপ্ত। তা বেড়ে অবস্থা, তুমি নিজে কি করেছো? কোনোদিন হাতে করে
এক মুঠো ধান কি গম ফলিয়েছ? বাড়ির পাশে নর্দমায় কি না একটু পুরো ঠেলেছ? দান ধ্যান পুণ্যি টুন্নি আছে কিছু? এই ভিখিরি টিকিদের হাতে দু একটা পয়সা কি ছেড়েছ? এই সমানে তো চোয়ালি চালিয়ে যাচ্ছে স্পুটনিকের মতো। স্পুটনিক। আচ্ছা, বিধাতা আমাদের আর্যভট্ট আর ওদের স্পুটনিক দুটোকে লক্ষ্য করেছ? দেখেছ আমাদের আর্যভট্ট কত 2 মাইলে পথ গিয়ে কিরকম কুই কুই করে পাক খাচ্ছে, আর ওদের স্পুটনিক সো করে গ্রহ থেকে গ্রহান্তরে ছুটছে। আমার তো নেই প্রভু। আর্যভট্ট তৈরি করার সময় ওরা একটু খেয়াল হলো না? সেই যে বিজ্ঞানী কি কথা বলেছিলেন, আর কোন বিজ্ঞানী কি কথা, সেটা ঠিক আবার আমার মনে পড়ছে না। না বুঝি তো, খোকা খুব লেখাপড়া করে এসেছে। লেখাপড়া? তুমি আমাকে হতাশ করলে বিধাতা। কেন কেন কেন? কি পড়ব? এ পর্যন্ত জগতে যা লেখা হয়েছে তাকে তোমরা পাঠযোগ্য বলো? হ্যাঁ, বই বলো? তুমি কি বলো? বাউন্ডেড ইগনোরেন্স। এর লিখে নাও, ননসেন্স চিত্রগুপ্ত লিখে নাও, লিখে নাও। সুশোভন ছাপাই মুদ্রণে ঢাকা ওগুলো বই নয়, বিশুদ্ধ আবর্জনা। এই যে রবিবাবু কি শরৎবাবু কোন অধিকারে এতগুলো কাগজ কলম নষ্ট করলো, সে আমাকে বলতে পারো? বহু পরিশ্রম করেও আমি রবিবাবুর 14টা লাইনের বেশি শেষ করতে পারিনি। চুপ! নিজে কটা বই লিখেছ? ফর হুম? কার জন্য লিখবো? হ্যাঁ, কে আমায় বুঝবে? সবটা নিরক্ষর। আচ্ছা বিধাতা, আমাদের এই সত্যজিৎ রায় ছায়াছবি সম্পর্কে তোমার কি বলার আছে? চুপ! অকর্মার আর কাজ নেই, খালি লোকের পেছনে কাঠি। আলু কোথায়? আলু? আচ্ছা বিধাতা, তোমার কি বলে, হ্যাঁ, যথার্থ আলু চাষ হচ্ছে আমাদের দেশে? হ্যাঁ, যথার্থ আলু মানে রিয়েল পটেটো? ও বাবা, আর্যভট্ট, সিনেমা, আলু, চিতু, কতটুকু মাথায় কত না ঘিলু। এই, তুই কে রে? তুই কি কিছুই পালাসনি? ফলানোটা আমার কাজ নয়, যারা ফলায় তাদের ভ্রান্তিগুলো ফলাও করাটাই আমার জব। এই ননসেন্স, স্বর্গের দরজাটা খোলো তো এবার। একটু বাবা, একটু সবর করো। তা বাবা, নিজের দেশে কিছুই কি তোমার ভালো লাগতো না? তোমার দেশে কি কিছুই করছে না? কেউ কিছু করছে না? কোনো সুকাজ? ধরো পথে ঘাটের একটু উন্নতি, গায়ের গরিবদের একটু সুবিধে, ধরো নদীর উপর একখানা সেতু। সেতু? ইউ মিন দ্বিতীয় হুগলি সেতু? হ্যাঁ? তোমার কি মনে হয় ওটা শেষ হবে? হবে না? No, never. হচ্ছে না, হবে না, হতে পারে না। আচ্ছা, বাই দ্য বাই, হুগলির সেতুটা হুগলির ঠিক কোনখানটায় তৈরি হচ্ছে বলো তো বিধাতা? এ কি রে? এ সব জানি, হবে না তাও জানি, কিন্তু পুলটা যে কোথায় হচ্ছে এ জায়গাটাই চিনি। এ কে চিতু? এ কি চোখে আঙ্গুল দাদা না চোখে আঙ্গুল জ্যাঠা? বিয়ে থা হয়েছিল? হ্যাঁ, বিয়ে? কাকে বিয়ে করবো? ছেলে যখন একটা মেয়েকেই বিয়ে করলে পারতে। মেয়ে? মেয়ে কাকে বলে বিধাতা? কোথায় রাখবো? বাবাকে কোন সঙ্গে তুলবো বলতো? ওই যে তো বুঝিয়ে দাও মেয়ে কাকে বলে। আচ্ছা, বুঝেছি। কলকাতা
যারা শাড়ি পরে ঘুরে বেড়ায় তাদের তোমরা মেয়ে বলো বিধাতা? তুমি কি বলবে? হ্যাঁ, রাম পাকা ঝুনো কোথাকার। এ ভগবান অনন্ত বিশ্ব সৃষ্টিকর্তা বিধাতা আপন কল্পনায় যাকে সবচেয়ে সুন্দর করে গড়েছেন, নারী এই বেটা ঝিঙ্গিনি, তাকেও নিন্দা করছে। ভগবান অনন্ত সৃষ্টিকর্তা এই বিশ্বটা একটা সৃষ্টি হয়েছে। হয়নি। এই সৃষ্টি নিয়ে তোমরা গর্ব করো। হাসছে দেখো। ট্র্যাশ ট্র্যাশ। ওটা বিশ্ব হয়েছে না খিচুড়ির রান্না হয়েছে? আস্পর্ধা ভগবানেরও খুদ ধরতে আসে। আমি তোমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি বিধাতা, গোটা বিশ্বের গায়ে অসংখ্য ভ্রান্তির একটা জীর্ণ নামাবলী। ওরে চিত্রগুপ্ত, সত্যি নাকি? হ্যাঁ, আমি কি ঠিক মতো গড়তে পারিনি। না না না, কে 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 বললো পারেনি? ওই যে ও বলছে। ও বললেই হয়ে গেল? চেপে বসুন তো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। উলঘর, আগে যদি তুমি আমার সঙ্গে কনসাল্ট করতে এমন একটা বাজে মার্কা বিশ্বের জন্ম হতো না। সত্যি নাকি চিত্রগুপ্ত? বাজে মার্কা? প্রভু, ওর কথায় কেন ঘাবড়াচ্ছেন? আপনার সৃষ্ট পৃথিবী সুন্দর, খুব সুন্দর। এই ধরুন, এমন গ্রহ তারকা, সাগর, পাহাড়। কিন্তু জোনাকি, জোনাকি? জোনাকি জোনাকিটা কি ঠিক মতন হয়েছে? যথাযথ হয়েছে? ওটা একটা জোনাকি হয়েছে? কি করে হয়নি শুনি? টিপ টিপ করে জ্বলছে, আবার নিচ্ছে, নিচ্ছে, আবার জ্বলছে। জ্বলছে যদি নিচ্ছে কেন? এটা তোমাদের মাথায় এলো না বিধাতা? যদি ওটা সারাক্ষণ জ্বলেই থাকতো, গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যার কি সুষ্ঠু একটা সমাধান হয়ে যেত। হ্যাঁ 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 চিত্রগুপ্ত, জোনাকিটা বোধ হয় আমি ঠিক মতো গড়তে পারিনি। পেরেছে? না 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 না, ভুল করেছি। যাও শিগগির একটা জোনাকি ধরে আনো। ও প্রভু, যা করেছেন ঠিকই করেছেন। এই বিশ্ব নিন্দুকটার কথায় কেন কান দিচ্ছেন? আপনার ভুল হতেই পারে না। এমন সূর্য চন্দ্র। কিন্তু জোনাকি আনো, ধরে আনো। সব ছেড়ে এই বেটা এই জোনাকি নিয়ে পড়েছে। স্রষ্টা হিসেবে যুগল, সরো সরো। তুমি থার্ড গ্রেড, তুমি একটা তৃতীয় শ্রেণীর কারিগর। চিত্রগুপ্ত, আমার বুকের ভিতরটা কেমন ধড়ফড় করছে। প্রভু, প্রভু, করতে কি করেছি? এই শিব করতে এই বাদরই করেছে। বাবা, বাবা চোখে আঙুল দাদা। একটা, শুধু একটা জিনিস তুমি আমায় ভালো করে বলো। আমার অমন আশার অত বড় পৃথিবীটার মধ্যে একটাও ভালো কিছু নেই। বাবা, বাবা, এই বুড়ো তোমার মুখ থেকে খালি একটা প্রশংসা শুনবে, আর স্বর্গের তরুণ মেয়েদের। বলো বাবা, বলো, আমি কি কিছুই ভালো করিনি? ট্র্যাশ ট্র্যাশ প্রভাব বেটার করনি কেন? খুঁটুহীন। আমি সব ভুল করেছি। ও ভগবান, অনন্ত শক্তির আধার, বেটা চোখে আঙুল তাকেও তলিয়ে দিলে। ভাই, ভগবান ওকে চিনতে পারছেন না। না সখী,
ভগবানের চেনায় কোনো ফাঁক থাকে না, উনি সব বুঝে নিচ্ছেন। কিন্তু ভাই দেখছো না, ভগবান ওর কথায় বিচলিত না সখী, ভগবান ছল ধরেছে, উনি যে ছলনাময়। সবাইকে ফাঁকি দিও তার পাবে না, সবাইকে ফাঁকি দিও তার পাবে না, তার ভিতরে কে জগতে ভুল হবে না, তার ভিতরে কে জগতে ভুল হবে না। ফল নিতে হবে ভাবে কর্ম করে, ভাবে কর্ম করে এলে ফল নিতে হবে, ভাবে কর্ম করে এলে ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে। মূর্খ। এই মূর্খটি তার দুর্লভ মানব জন্ম কেবল অপরিচ্ছিন্নান্বেষণ করে কাটিয়েছে। নির্বুদ্ধি করতো না কিছু, বলতো সব। তৃণটিও স্পর্শ করেনি, কাদা ছুঁড়েছে সবার গায়ে, দুরারোগ্য ব্যাধি। বুঝতে পারছি এর এই ঘর জিহ্বার তাড়নায় জগতের মানুষ অস্থির হয়েছিল। আশ্চর্য এসব চোখে আমি তারা, যে পৃথিবী ওদের লালন পালন করে, অকৃতজ্ঞরা তার একটু গুণ দেখতে পায় না। শাস্তি, হ্যাঁ শাস্তি ওকে পেতেই হবে। আচ্ছা, আমি জানতে চাই আর কতক্ষণ আমার ডিটেইন করা হবে? স্বর্গের দরজা খোলা হবে কি হবে না? তোমার কফি হাউসটা কোথায়? আমি ডিমের পোচ খাবো। আর বিরাদা, তোমাদের এখানে বারটার আছে? এত বড় স্বর্গে একটা বার নেই? রাবিশ, অবাসযোগ্য। একটু মদ্যপান না করলে আমি আবার পদ্য লিখতে পারি না। কি ব্যবস্থা হবে? হচ্ছে। চিত্রগুপ্ত, একটা ভোজালি নিয়ে এসো তো। ভাই দা ভাই, আজ উর্বশী ক্যাবারে কটায় গো? এখনো নাচতে নাচতে পারে নাকি আর্থারাইটিস হয়েছে? আর একটা করাতি। আর তোমাদের এই গাইয়ে মেয়ে দুটো, বিধাতা তুমি এদের গলায় গান শোনা? রাবিশ, আবার এমনি এমনি করে একটু নেচে দিল। তোকে নাচ বলে? এই তোমার কত্থক জানো? কত্থক, ভারতনাট্যম, উড়িষ্যি। তুই একটু নাচটা শিখিয়ে দে না। তোমাদের এখানে স্বর্গের ফ্লোরটা ভালো থাকলে এমনি দেখিয়ে দিত। কয়েক ঝুড়ি মাটি, পেরেক আর মস্ত একটা হাতুড়ি, সব ওইখানে গুছিয়ে রাখো। এই বিধাতা, ওকে তুমি কি আনতে বললে? মাল মশলা। কিসে? বলছি বাবা, চোখে আঙ্গুল। আমাদের গোলমেলটা হয়েছে কি, তোমার মতো গুণবান রূপবান পুরুষকে অভ্যর্থনা করবে, হাত ধরে স্বর্গে ঢোকাবে, এমন একটা উপযুক্ত জিহ্বা খুঁজে পাচ্ছি না। তাই বলছিলাম, মাটি, করাতি, মাল মশলা সব দিচ্ছি। তুমি যদি একটা উপযুক্ত রিসেপশনিস্ট গড়ে নিতে পারো,
তা ঠিক, কিন্তু আমায় আবার মানুষ করতে হবে এখন। পারবে বাবা, পারবে। জগতের এত মানুষের সৃজনের ভুল ধরিয়ে এলে আর তুমি একটা মানুষ করতে পারবে না? তা কি হয়? বসে যাও, বসে যাও বাবা, চোখে আঙ্গুল দাদা। এবার তুমি একটা নির্ভুল সর্বাঙ্গ সুন্দর মানুষ সৃজন করে দেখাও তো। তুমি কোন শ্রেণীর কারিগর? প্রভু, রেখেছ? আগে হ্যাঁ, ঝুড়ি, মাটি, হাতুড়ি, করাতি, ওই যাও বাবা, হাত লাগাও। বাবা, যা বললাম, যদি দেখাতে পারো একটা সর্বাঙ্গ সুন্দর সৃষ্টি, কথা দিচ্ছি, কথা দিচ্ছি, সর্বটাই তোমায় দিয়ে দেবো। চাই কি আমি আর চিত্রগুপ্ত দুই ওল্ড ফেলো সর্বটা তোমায় লিখে দিয়ে সোজা নরকে চলে যাবো। অলরাইট, এক্ষুনি তোমায় পারফেক্ট হিউম্যান বিং তৈরি করে দেখিয়ে দিচ্ছি যে তোমার মানুষ গড়ায় কত ফাঁকি। এই ছেড়ে দিয়েছ? ছেড়ি আচ্ছা আর বাটারি দেওয়া হয়েছে। গুড গুড গুড। এই যাও তো, একটা ফাঁকা রেখে ঢোল নিয়ে এসো তো। মানুষ করতে ঢোল লাগবে? এ লাগবে, ননসেন্স, লাগবে। পেটটাকে বুঝলে আমি একটু বড় মাপের করতে চাই, আর ভেতরটা ঢোলের মতো ফাঁকা রাখতে চাই। তোমাদের মতো এক গাদা কিডনি লিভার ঢুকিয়ে গুদাম ঘর বানাতে চাই না। কি কাজ এইসবের? হ্যাঁ, খালি তো ফাঁকি মারে আর চোয়া ঢেকুরো। হাতাও কিডনি। ফটফট না করে হাত লাগাও তো। হাত, ঢোল, যা চাই সব পাবে। দেখো, দেখে শেখো ননসেন্স চিত্রগুপ্ত, মানুষ কি করে গড়তে হয়। প্রভু, আপনি এখনো কি করে সইছেন? আমাকে যে সবই সইতে হয় চিত্রগুপ্ত। তাই বলে এই বক্তিয়ার খিলজিটাকে এখনো কেন শাস্তি দিচ্ছেন না? শাস্তি তো বিধাতা কাউকে দেয় না চিত্রগুপ্ত। যে যার নিজের অপকর্মে শাস্তি পায়, ও তাই পারে। কখন পাবে? শিগগিরই পাবে। উহারে বধিবে যে গোকুলে বাড়ি ছেসে। Finished! Ha ha ha! Done it! I've done it! হয়ে গেছে। তবে কোনো মানুষই তো। Look, look! How beautiful! কি ননসেন্স চিত্রগুপ্ত, কেমন লাগছে? হ্যাঁ, পছন্দ হচ্ছে? কত বড় পেট! কোড়ালি থেকে গলা পর্যন্ত। এই ননসেন্স, খোঁচাচ্ছ কেন? কাঁচা রয়েছে না, ফেটে যাবে না? বাহ বাহ বাবা, দিব্যি হয়েছে। বড় সুন্দর তোমার হাতের কাজ। তা বাবা, চোখে আনবো। এবার তোমার ওই মানব পুত্তলিতে আমি প্রাণ দান করি। করো করো, আনন্দেই এটুকু দাও। উঠুক ও দাঁড়া, আমার প্রথম সৃষ্টি, আমার খোকা, আমার মোনা চোটা সোনা মোনা। আমি ওর সাথে কথা বলবো, তোমায় দিদি বলে ডাকবি, আমাকে আমি খাবে। Wait, wait, ওর প্রাণ সঞ্চারাচ্ছে। ও হয়তো তোকে তবু করে স্টার্ট করলো। সকালে ফিল করছে। এইবার আঙুল নাচছে, হাঁটু ভাঙছে উঠে। আমার খোকা
খোকা, নাকটা কাঁপছে, তো মিষ্টি কান্না, ওই এদিকে আসছে। এই দেখ, এই দেখ, ওরে আমি তো পিতা। কি পিতাকে শালা বলছিস? ননসেন্স, তোকে কি এই শিক্ষা দিলাম? পিতা, সারা তুমি পিতা। আমার হাতের জায়গায় পা বসিয়েছ, চোখের ওপরে নাইকুন্ডলি, সারা তোমার পিতাগিরি নেবো না। এই নাইকুন্ডলিটা এই চোখে বসেছে। দাঁড়া বাবা, দাঁড়া, কারেকশন করে দিচ্ছি, দাঁড়া। কই চিত্রগুপ্ত, পড়াটা দাও না। কান দুটোকেও ছাড়তে হবে মনে হচ্ছে, কেমন পুরো পুরো লাগছে। কিরে এরকম ফিট ফিট করছিস কেন? হ্যাঁ, দুষ্টুমি করলে খুব মারবো কিন্তু। কমলা, নাকের ফুটোটা একটু বড় করতে পারো? তাই তো, ছেঁড়া কই, সবটি বেরোবে কোথা দিয়ে? ননসেন্স, চিত্রগুপ্ত দাঁড়িয়ে কি করছো? একটু করাতে তো দাও না, ছেঁড়াটা করি। নড়বড় করছিস কেন? কোমরে ডিসিটাকে বেরিং বসিয়েছো, গড়বড় করে বলে নড়বড় করছিস কেন? এই খোকা, মারবো কিন্তু, বাজে কথা বললে খুব মারবো বলে দিচ্ছি। আমাকে পিছন করলি কেন? বেটা বেটা কাটছিল না? ওরে বাবা, কি লম্বা হাত! এই মারবি নাকি? দেখবি কোথায় পালাবি? আমার হাতটা তো শেষ। হ্যাঁ, সারা অকর্মণ্য ধরে ধোলাই দিয়ে তো ঝাড় করে দাও। বাবা ছাড়, ছাড়, আমার ভেঙে গেল। ও বাবা গো, বাবাকে মারবে রে। ও বিধাতা, তোমার ছেলে তোমায় ঠেঙাচ্ছে, আমরা কি করতে পারি? কি বলে চিত্রগুপ্ত? প্রভু, এ তোমার মা, ভগবানের মা, দুনিয়ার মা। দেখতে পাচ্ছ বৎস, চোখে আঙুল দাদা, দাদার মতো লোকের ভুল ধরা কত সোজা, আর নিজে কিছু করার কত জ্বালা। আর করবি? বল আর করবি? বিধাতা, মাই ঠেকাও, আমায় সবকে নিয়ে চলো। সবকে যাবি? সারা চোখে আঙুল দাদা। সবাইকে ফাঁকি দিও পার পাবে না, সবাইকে ফাঁকি দিও পার পাবে না, তার ভিতরে সে জগতে ভুল হবে না, তার ভিতরে সে জগতে ভুল হবে না। ভবেছি কর্ম করে এলে ফল নিতে হবে, ভবেছি কর্ম করে এলে ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে, ফল নিতে হবে। সম্পাদিত চিত্রগুপ্ত, পিতু, পার্থ, চোখে আঙুল দ্বারা রতিদা, প্রতীক, সুরকন্যা শর্মিলা এবং শর্মিষ্ঠা, দানবের চরিত্রে সায়ন, অ্যান্ড রেকর্ডিং, আবহ সঙ্গীত এবং আলোকসজ্জা সায়ন। নাটকটি যিনি এক সূত্রে গেঁথে রেখেছেন, সর্বোপরি আমাদের সবার উপরে যিনি সব নিয়ন্ত্রণে রেখেছেন, নাটকের নির্দেশক ডিরেক্টর ধ্রুবদা, আমাদের প্রিয় ধ্রুবদা, প্লিজ। দারুণ দারুণ। এবং ঘোষক একটি চরিত্র না, ঘোষকের চরিত্রে আমি জয়দীপ।
আশা করছি নাটকটি আপনাদের পছন্দ হয়েছে এবং কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ। সম্পাদি শর্মিলি দি দেখি ভিডিও হচ্ছে। এইটা জানি না কি হচ্ছে, কি সাজবে। ও বাহ, আচ্ছা। দারুণ হেভি।